খুবই সাধারণ মানুষ। আমি এত কিছু আসলে জানিও না। এই যে বাজেটের কথা বললেন, ইভেন সরি, আমি অ্যাক্টিসিকেটের মেম্বারও না। সো আমি আসলে জানি না মানে বাজেট কি হয়েছে না হয়েছে, বাট এটা সত্যি কাজের বাজেট তো দিন দিন দেখছি যে খুবই বাজে একটা সিচুয়েশনে দাঁড়াচ্ছে। আর যারা স্ট্যাবলিশ ডিরেক্টর তারা তো কাজ পাচ্ছে, যারা পাচ্ছে তারা পাচ্ছে। ধরেন একটা ডিরেক্টর সে হচ্ছে 2 লাখ টাকা বাজেটে কাজ করছে, একটা ডিরেক্টর 4 লাখ টাকা বাজেট পাচ্ছে, আবার একটা ডিরেক্টরই এই 16 লাখ টাকা পাচ্ছে একটা নাটকের জন্য। এবং 16 লাখ টাকা বাজেটের কাজও আমি দেখেছি। 16 লাখ টাকা বাজেট পেয়ে সে হচ্ছে আরাম করে হয়তো 8 দিন শুটিং করছে, 8 দিন শুটিংয়ের পর সেই ফলটাও দেখছি। আবার আমরা 2 দিন শুটিং করেও একটা 4 লাখ টাকা বা 4,50,000 যখন বাজেট একটা কাজ করছি ওটাও দেখছি। আমি খুব একটা ডিফারেন্স পাচ্ছি না। তো আমার কাছে মনে হয় যে এটা কেন হচ্ছে, আই ডোন্ট নো, এটার উত্তরটা আমিও জানতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে আমরা দেখেছি এখন মাকে নিজেকে মেনটেন করার জন্য অনেক কিছু প্রসাধনী ব্যবহার করা হয়, আর মেয়েরা এমনিতেও নিজেদেরকে জন্য অনেক প্রসাধনী ব্যবহার, সেই প্রসাধনীর উপরেও এবার করা হয়েছে আরো বেশি, ব্যয় বেড়েছে, বলা যায় যে মেকআপ ব্যয় বেড়েছে আসলে। তো এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে? আপনি এটার সাথে বিশেষ করে লিপস্টিকটা যেটা লাগে আসলে সেটা দামও বেড়েছে। কোন কোম্পানি? সব কোম্পানি মানে সরকার থেকে মানে বাইরে থেকেও যেসব প্রোডাক্ট, সব হ্যাঁ হ্যাঁ এগুলো তো যায় না। যাই হোক, থ্যাংক গড আমার খুব একটা অনেক বেশি মেকআপ আমার লাগে না, বা আমি মেকআপের ব্যাপারে খুব একটা থাকে না, অনেকের অনেক মেকআপ লাগবে এই ব্র্যান্ডের ওই ব্র্যান্ডের। আমি খুবই স্পেসিফিক্যালি আমি জানি আমার এই প্রোডাক্টগুলো লাগবে, তো ওই প্রোডাক্টগুলো হলেই আমার হয়ে যায়। তারপরও যদি এরকম হয় যে দাম বেড়ে যাবে, তাহলে তো ডেফিনেটলি ইট উইল বি আ ভেরি লাইক টাফ সিচুয়েশন। তাহলে তো আমাদের রেমুনারেশন বাড়ানো উচিত। যেই নাটকের শুটিং করলেন সেই নাটকের সম্পর্কে। আচ্ছা, নাটকের শুটিং তো এখনও করছি। নাটকটি রচনা এবং পরিচালনা করছি রিফাত আদনান পাপন। আর হচ্ছে পাপনের সাথে এর আগেও আমি অনেক কাজ করেছি, প্লাস ওর স্ক্রিপ্টে কাজ করেছি, ওর পরিচালনা এর আগেও কাজ করেছি। তো ভালো, সবাই খুব পরিচিত মুখ। কোয়ার্টিস্ট হচ্ছে আমার সাথে আছে আবু হুরায়রা তানভীর। তানভীরের সাথে এটা প্রথম আমার ফিকশন, তার আগে আমার ওর সাথে প্রথম কাজ হয়েছিল আগস্ট 14। অপেক্ষা নাটকের গল্পটা কেমন? গল্পটা খুবই সুন্দর গল্প। পাপন খুব ভালো লেখে, এটা হচ্ছে একটা বড় বিষয়। তো এবং পাপন ডেফিনেটলি আমার বন্ধু মানুষ, সেই জায়গা থেকে বায়াসড হয়ে বলবো নাকি সত্যি সত্যি বলবো, গল্প ভালো। তো যতদূর আমরা শুটিং করেছি বা করছি ভালোই যাচ্ছে, হোপফুলি ভালো লাগবে সবার। আবার একটু ঈদ নিয়ে জানতে চাই, সামনে ঈদের ব্যস্ততা কেমন? ঈদে কি প্ল্যান করছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন?